আমি গাইরুবো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে পাখির ঘরে আপডেট আমি গত ভিডিওতে বলছিলাম দিয়ে দিব, আজকে সেই আপডেটটা আপনাদেরকে দিয়ে দেবো। আগে আমি শর্টে বলছিলাম যে আমি একটা নতুন ফেন্সি কবুতর আনছি, সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই হচ্ছে পটার, পমারিয়ান পটার যেটাকে বলে, এটাই রেটের পটারটা। এই হচ্ছে পটারটা। আর পটার কীভাবে পালা লাগে এটা আমি নেক্সট ভিডিওতে বলে দিব। আর আপাতত এদের বাচ্চাটা মারা গেছে, আপনারা সেটা জানেনও। এই যে আমাদের এই শার্টিনের বাচ্চাটা আপনার নাই, ওটা মারা গেছে। সেটা বুঝলাম না কেন মারা গেছে। আর একটা বাচ্চা মারা গেছে। আপনাদেরকে বলতেছিলাম যে আমাদের যে এইখানকার যে ব্ল্যাক কালারের লক্ষার বাচ্চাটা ছিল, যে এদের বাচ্চাটা মারা গেছে। ওই বাচ্চাটা সরাইছি, এখন এইটা একসাথে আছে। এই দুইটা খাইতে পায়, কিন্তু ওই বাচ্চাটা খায় ফির হজম করে না, ফির খাইতেও পায় না, কিছুই করতে পারে না। কিন্তু এই বাচ্চাটা পুরোই ওকে। আর এটা তো আগের বাচ্চা। আর একটা সুখবর জানাই যে আমাদের যে এদের যে ডিম হয়েছিল, দুইটা ডিমের বাচ্চা একসাথে ফুটছে, আজকে ফুটছে দুইটা। আর এদের বাচ্চাটা পুরো ওকে আছে। দেখেন একটু পক্স উঠছে মুখে, পক্সটা দেখি কী করা যায়। চলেন পাখির ঘরের ভিতরে যাই, আপডেটগুলো আপনাদেরকে দিয়ে দিই। আসলাম পাখির ঘরে। আর এই গরমে কিন্তু পাখি থেকে একটু হালকা করে স্প্রে করে দিবেন জল দিয়ে। আমি আজকেও করে দিচ্ছি, ঠান্ডা জল দিয়ে স্প্রে করে দিচ্ছি। আর অবশ্যই ট্রাই করবেন যে সবজিদার ঠান্ডা কোনো সবজি বলতে আপনার পুদিনা, তারপরে হচ্ছে আরও অনেক রকমের সবজি হয় না, গাজর, শশা টশা যত কিছু আছে সব কেটে কেটে এদেরকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এদের স্বাস্থ্য গরমে ভালো থাকবে। আর জলটা দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা। আর ভুল করেও এই গরমে কবুতর বা পাখিকে কোনো মেডিসিন দিবেন না, মানে সাথে সাথে রিয়েকশন হয়ে মারা যাবে। এই গরমে কোনো মেডিসিন ইউজ করা যাবে না। সুন্দর একটা ঠান্ডা পরিবেশ আসবে, তারপরে আপনারা মেডিসিন ইউজ করতে পারেন। চলেন বাচ্চাগুলো এখন দেখাই দেই। এই যে এখানে একটা আমি দেখছিলাম, হ্যাঁ এখানে আপনার 5টা ডিম আছে, ওর নিচে আরও আছে। আর এই যে ডিমগুলো হয়েছিল আমি এগুলো ফেলাই দিয়েছিলাম, নষ্ট হয়ে গেছে। বাচ্চা বের হয়েছে কিন্তু বাচ্চা সব মরা বাচ্চা বেরিয়েছে, বলতে ডেড বাচ্চা, সেগুলো আর কি আমি ফেলাই দিছি। এটা আমি পুরো ঠিকঠাক করছি রোদে দেওয়ার পরে, তারপরে দেন আমি এখানে এটা সেট আপ করছি। আর এর আপনার 4টা ডিম, এই যে এইটা তা দিচ্ছে হয়তো, দেখতেছি না যে পায়রাটা বলতে মেয়ের বলতে পাখির মেল ফিমেল বাইরে দেখছি না, তার জন্য মনে হইতেছে ওই ডিম মেয়ে তা দিচ্ছে। হ্যাঁ ঠিক, ডিমেই তা দিচ্ছে। চলেন এখন এই পাশে দেখি। এই পাশে যে 4টা বাচ্চা হয়েছিল, বাচ্চা 4টা মারা গেছে পুরায়। বাচ্চা মানে এমন একটা অবস্থা, 3 দিনের মধ্যে বাচ্চা পচিয়ে মনে করেন অবস্থা একবারে খারাপ। তার জন্য আর কি ওই হাঁড়িটা আমাকে ফেলাই দিতে হয়েছে। বুঝলাম না যে কেন মারা গেছে। আর এদিকে একটা ডিম, এদিক ফাঁকা আছে, এগুলো সব ফাঁকা, বাদ বাকি সব ঠিক করতে হবে, এগুলো সব ফাঁকা আছে। চলেন বের হই পাখির ঘর থেকে। এখন পাখির ঘরে এরকম কোনো এখন আপডেট নাই। ভাবছিলাম 4টা বাচ্চা বের হবে, কিন্তু করলেও না, বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা গেল। চলেন এখন বাইরে যাই। তো পাখির ঘরে এখন আপডেটটা। আর ট্রাই করবেন একটু স্প্রে করতে এই কবুতরগুলোকে, কারণ কবুতরগুলোকে তো ওইভাবে ছাড়া হয় না গরমে। তার জন্য আপনাদের কবুতরগুলোকে ট্রাই করবেন একটু স্প্রে করে দেওয়ার জন্য ঠান্ডা জল দিয়ে। আর এই পাশে নিচে এই দুইটা আমাদের জ্যাকোবিনটার প্রায় মল্ডিং টাইম শেষ। আর এই বাচ্চাগুলো এখনও ভালো আছে, দেখেন খাচ্ছে কি সুন্দর। এই হচ্ছে এই ঘরে আপডেট মূলত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এতটুকুই, বাই বাই।